ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। উড়িষ্যার টেট নিয়ে কথা বলছিলাম। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কবে আবেদন শুরু হয়েছে, কবে শেষ হবে, কত টাকা লাগবে এবং সেই সঙ্গে এক্সাম কবে হবে। আগস্টেই কিন্তু এক্সাম, খুব স্বল্প সময়। তো এবার আসা যাক যে এক্সাম প্যাটার্নটা কি টেটের, এবং সেই সঙ্গে এই যে যে মানে সিলেবাসটা রয়েছে সেইটা কি একটু দেখে নিই, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। উড়িষ্যা টেট 2024-এর যে মানে এক্সামটা হবে আগস্টে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। প্রথমে হচ্ছে পেপার ওয়ানের কথা আমরা যদি আসি, তাহলে পেপার ওয়ান তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 1 থেকে 5 অবধি। তাহলে এইখানে কিন্তু এইচএস লাগে, ঠিক আছে। এইচএস অন্তত 50%, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অন্তত 50%। যারা সংরক্ষিত প্রার্থী আছে তারা ছাড় পাবে, যেহেতু আদার স্টেট, সেই জন্য আমি সেই সব বিষয়ে আর যাচ্ছি না। সেই সঙ্গে 2 বছরের এলিমেন্টারি যে এডুকেশন মানে ট্রেনিং, সেটা হয় ডিএলএড বা এই সমতুল্য যেগুলো আছে সেগুলো তোমাকে পাশ করে থাকতে হবে, অথবা 4 ইয়ার যেগুলো ইন্টিগ্রেটেড বিএলএড হয়, মানে এখন তো নতুন কোর্স জানো যে চালু হয়েছে, যে 4 বছরের একদম ইন্টিগ্রেটেড কোর্স, একবারে ভর্তি হলে বিএড সমতুল্য ডিগ্রি নিয়ে বেরোবে। তারা যদি হয় তাহলে এইখানে কিন্তু এলিজেবল। এইবার ওইখানে নোটিফিকেশনে আমি শেয়ার করে দেবো, আমাদের যে গ্রুপ আছে সেখানে দেখবে যে বিএডরাও এলিজেবল, গ্র্যাজুয়েশনটা। কিন্তু আমার এখানে সন্দেহ আছে, যেহেতু সুপ্রিম কোর্টের এক সরি জাজমেন্ট রয়েছে যে মানে এই প্রাইমারিতে বিএডরা বসতে পারবে না, কিন্তু ওইখানে কেন লেখা আছে আমি জানি না, সেই জন্য কিন্তু আমি এখানে রাখিনি, ঠিক আছে। এইবার দ্বিতীয় হচ্ছে যে পেপার 2, যেটা হচ্ছে মানে আপার প্রাইমারির জন্য ক্লাস 8 অবধি, যেটা তোমরা জানো, সেইখানে অন্তত গ্রাজুয়েশন তোমাকে পাশ করে থাকতেই হবে। সেই সঙ্গে পিজি থাকলেও তো অসুবিধে নেই, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে অন্তত 50% তোমাকে থাকতেই হবে। গ্রাজুয়েশনে অথবা পোস্ট গ্রাজুয়েশনে তোমাকে 50% থাকতেই হবে। ধরো তোমার পোস্ট গ্রাজুয়েশন নেই, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন নেই, তাহলে কি তোমার গ্রাজুয়েশনে 50% থাকতে হবে। ধরো তোমার গ্রাজুয়েশনে 50% নেই, তাহলে তোমার পিজিতে অন্তত 50% থাকতেই হবে। কথা বোঝা গেল, যে কোনো একটাতে 50% থাকতে হবে। সেই সঙ্গে 1 বছরের বিএড, 2 বছরের বিএড অথবা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, যে কোনো একটা যোগ্যতা থাকলেই হবে। কথা বোঝাতে পারলাম? 50% গ্রাজুয়েশন প্লাস তোমার 1 বছর, 2 বছর, 4 বছর, যে কোনো একটাতেই বিএড থাকলে, ইন্টিগ্রেটেড বিএড বা 2 বছরের বিএড, বা আগে যেটা হতো 1 বছরের বিএড। জানো 2017 থেকে কিন্তু 15-17 থেকে প্রথম ব্যাচ শুরু হয় 2 বছরের বিএড। তো এই গেল হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার যোগ্যতা মান কি লাগবে। এইবার আসা যাক যে এক্সাম প্যাটার্নটা কি আছে। এই সেম 150 মার্কের এমসিকিউ এক্সাম হবে, তার মধ্যে যে ভাগগুলো আছে সেটা দেখো। সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে থাকবে হচ্ছে 30টা এমসিকিউ। সেই সঙ্গে থেকে ল্যাঙ্গুয়েজ, এইবার ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে হচ্ছে 30। এইখানে উড়িষ্যার যারা, তারা তো উড়িয়াতে দেবে, সেই সঙ্গে বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু দিতে পারবে। তো যে কোনো একটা তোমাকে বাঁচতে হবে। তো যেহেতু অবভিয়াসলি তোমরা বাঙালি, তাহলে বাংলা নেবে। কারো যদি মনে হয় হিন্দি নেবে, হিন্দি নেবে। এবং যারা উড়িয়া লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, মেদিনীপুর বিশেষ করে, তারা যদি উড়িয়া জানো তো উড়িয়া নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যে কোনো একটা নিতে হবে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ তোমাকে, এটা তো বাধ্যতামূলক, এখানে কোনো অপশন নেই, ইংলিশ তোমাকে নিতেই হবে বা থাকবেই ইংলিশ। সেই সঙ্গে যারা সোশ্যাল সায়েন্সের, তারা হচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে 60 মার্কের কোশ্চেন থাকবে, এক্সাম দেবে। এবং যারা হচ্ছে সায়েন্সের, তারা ম্যাথ এবং সায়েন্স মিলে 60 থাকবে। এবার সোশ্যাল সায়েন্সের কথা বলি, হিস্ট্রি প্লাস পলিটি থেকে থাকবে 30, ওখানে বলা আছে। আর জিওগ্রাফি থেকে থাকবে হচ্ছে তোমার 30। তাহলে এই যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু থাকবে। বুঝে গেল? এইবার আসা যাক তাহলে এইখানে কত, এই 150-র মধ্যে কত পেতে হবে। 150-র মধ্যে তোমাকে পেতে হবে পাশ করতে গেলে 60%, অর্থাৎ 90 মার্ক কিন্তু তোমাকে
পেতে হবে পাস করতে গেলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে সিলেবাস, এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর পাস করতে গেলে তোমাকে 60% অর্থাৎ 90 পেতে হবে, যেরকম সেন্ট্রাল টেটে নিয়ম আছে সেই রকম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তো নিশ্চয়ই জানো, আর যদি লিঙ্ক কারো দরকার হয় আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, এবং কেউ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারে। আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।